আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিটা রেস্টুরেন্টের শেফ থেকে নেওয়া। এক রেসিপি থেকে দুই রেসিপি কিভাবে করি এবং খুবই সহজ পদ্ধতিতে দেখাবো। মোরগ পোলাও, আপনারা সাথেই থাকুন। প্রথমে আমি একটু বেরেস্তা করে নিয়েছি, আমি একটু বেশি করেই নিয়েছি বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে নেব সবগুলি বেরেস্তা। এখন আমি বেরেস্তা ভাজার সেই তেলেই চিকেন ভেজে নিব। প্রথমে আমি লবণ দিয়ে দিছি, এখন সামান্য একটু হলুদ দিব চিকেনটা কালার আসার জন্যে। এখন চিকেনগুলি দিয়ে ভেজে নিব। এখানে আমি একটা চিকেন নিয়েছি 1.5 কেজি ওজনের। সবগুলি তেলে দিয়ে হাই হিটে ভেজে নিব। আর চিকেনগুলি আমি বড় বড় পিস নিয়েছি, আপনারা ইচ্ছা মতো পিস করে নিতে পারবেন। এই তো উল্টাপাল্টা করে একটু নেড়ে চেড়ে নিব, ভালো করে ভেজে তুলে নিব। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম একটা ব্লেন্ডারে। এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, দিয়ে দিলাম কেওড়া জল সামান্য একটু, এটা স্মেল আসার জন্যে। সাথে হাফ কাপ পানি আর 1 পিস জয়িত্রী দিয়ে দিলাম। এখন পেস্ট করে নেব। এই যে পেস্ট করা হয়ে গেছে। এদিকে চিকেনটার দেখি কী অবস্থা, চিকেনটাও ভাজা হয়ে গেছে। এখন সবগুলো চিকেন তুলে নিব। খুব বেশি যে বাছতে হবে তা না, মোটামুটি বাছলেই হবে, দেখে মনে হয় বুঝতে পারবেন। এখন এই তেলে আমি রান্না করব। এখন আগে থেকে পেস্ট করা পেস্টটা দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে পেস্ট করেছিলাম। এখন পেস্টটা একটু বুনে নেব। এদিকে বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আছে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 8 টেবিল চামচ, আর আছে জয়ফল। এখানে জয়ফল হাফ জয়ফল আমি গুঁড়া করে নিছি। ব্ল্যাক পেপার নিছি হাফ টেবিল চামচ, লবণ হাফ টেবিল চামচ, সব একসাথে দিয়ে দিব। প্যাকেট মশলা ছাড়া খুব সহজে ঘরে যা আছে, যে সমস্ত মশলা আছে সেগুলি দিয়েই আপনি মোরগ পোলাও তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আদা রসুনের পেস্টটা ভিডিওতে আসে নাই, আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে বুনে নেব, মশলার তেলটা উপরে আসা পর্যন্ত। এই যে মশলাটা বোনা হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি চিকেনগুলি দিয়ে দিব। এখন এই চিকেনটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব। এটার মধ্যে আর কোনো পানি দিতে হবে না। নেড়ে ছেড়ে এখানে 2-3 মিনিট বনে নেব। এখন চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চিনিটা দিলে টেস্টটা ভালো হবে এবং দিতে হবে চিনিটা। এখন বলি, আপনারা যদি রোস্ট খেতে চান এই চিকেনটা দিয়ে, তাহলে এখানে আরও 1 কাপ পানি দিবেন। পানি দিয়ে জাল করে ঠিক এরকমই ঝোলটা রাখতে হবে, তাহলে হয়ে গেল রোস্ট। আর আমি যেহেতু মোরগ পোলাও রান্না করব, সেজন্যে আমি আর কোনো পানি দেব না। এখন চুলাটা অফ করে দিয়ে আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিছি। এখন দিয়ে দেব তেলটা পরিমাণ মতো দিতে হবে। এখন দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এখন আদা রসুনের পেস্টটা একটু নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। এখানে আমি 1.5 কেজি পানি দিয়েছি, যেহেতু 1 কেজি চাল রান্না করব। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিটা ফুটে আসছে। এখন আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিলাম। এখানে কালিজিরা চাল 1 কেজি নিয়েছি। এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনি ইচ্ছা করলে ডেকেও দিতে পারবেন। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী। আর এখানে আবারও হাফ কাপ বেরেস্তা দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা একটু কেটে কেটে দিয়েছি, ইচ্ছা করলে নাও দিতে পারেন কেটে। এই তো আমি ডেকে দিয়েছিলাম। এখন দেখি কী অবস্থা। এই যে ফুটে আসছে, 80% মতো ফুটে আসছে। এখন আমি চিকেনগুলি দিয়ে দিব উপরে দিয়ে। এখন আবার ডেকে দিব আমি 10 মিনিটের জন্যে।
ঢেকে দেওয়ার পর অপেক্ষা করব। এই তো 10 মিনিট পরে আবার চলে আসছি। দেখেন এখন কি অবস্থা হয়েছে। এই যে চাউলগুলি ফুটে আসছে, কিন্তু এখনও মাখা মাখা পানিটা রয়ে গেছে। আমি আরও 10 মিনিটের জন্য ডেকে বসিয়ে রাখবো। অবশ্যই চুলাটা একদম লো আঁচে রাখতে হবে। এই যে দেখেন হয়ে গেছে মোরগ পোলাও রেডি। এখন আমি আরও কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে ডেকে রাখবো। এই তো এখন প্রপারলি মোরগ পোলাও রেডি। খুব সুন্দর একটা এরোমা আসতেছে, গ্রানে মনে হচ্ছে সব মৌমাছিরা বউ বউ করে চলে আসছে। দেখেন কি সুন্দর জর্জরে হয়েছে মোরগ পোলাও। খুব সহজেই যে কেউ রান্না করতে পারবে এভাবে। একেই বলা হয় একের ভিতর দুই। আমি দুইটা রেসিপি একসাথেই দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে রান্না করবেন। রোস্ট থেকে মোরগ পোলাও, একই পদ্ধতিতে দুইটা রেসিপি। ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে।